এবারে থাকছে দেশের আরও কিছু খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া সহ কয়েকটি বিল আনার কথা রয়েছে। পাশাপাশি চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের মতো বিষয় নিয়ে সংসদে উত্তাপ তৈরি হতে পারে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রকাশ্যে শিয়াল হত্যার পর মাংস বিক্রি করছিলেন ইব্রাহিম নামের এক ব্যক্তি। শিয়ালের মাংস প্রমাণের জন্য পাশে প্রাণীটির মাথাও রেখেছিলেন তিনি। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ করে। পরে মঙ্গলবার রাতেই ইব্রাহিমকে পুলিশ আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া সানোয়ারা বেগমের মরদেহ ওমানে রেখেই একাই চট্টগ্রামে ফিরতে হয়েছে তার ছেলে এরশাদকে। আইনি বাধ্যবাধকতার কারণে মায়ের মরদেহ সঙ্গে নিয়ে দেশে ফিরতে পারেননি তিনি। বুধবার বিমানে হঠাৎই অসুস্থ হন এই নারী যাত্রী। জরুরি অবতরণের পর মৃত ঘোষণা করা হয় তাকে। যশোরের কেশবপুর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ রেখে দুই ভাইয়ের মারামারির ঘটনার পর এবার মাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার ছেলেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই মা লিখিত অভিযোগ করেন। ঘটনার পর মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী মা। রুবায়েত হাসান, দীপ্ত বার্তা কক্ষ।